জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে সবাই প্রিপারেশন করছো। তো যার কিন্তু এক্সাম 2024-এ যার খারাপ হয়েছে, যার হয়তো ফিজিক্যাল লিস্টে নাম আসেনি কিংবা যার ফিজিক্যাল লিস্টে নামও এসেছে কিংবা তার 1 নাম্বার 2 নাম্বার করে বেশি আছে, আশা করি তারা হয়তো 2025-এর যে আমাদের ভ্যাকেন্সি আসছে 2025-এর ভ্যাকেন্সিতে কিন্তু তারা প্রিপারেশনের জন্য লেগে গেছে। তো তোমরা যদি ফৌজি হতে চাও তাহলে আজ থেকেই তোমরা প্রিপারেশন করো, না হলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দিন দিন কিন্তু কাট অফ কিন্তু আমাদের অনেকটাই হাই হতে চলেছে। তো আজ থেকে যদি না কিন্তু তোমরা প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমরা কখনোই কিন্তু এখানে পরীক্ষা তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো পরীক্ষা ক্র্যাক করতে পারলেও তোমরা কিন্তু ফাইনাল যে সিলেকশন সেটা কিন্তু নিতে পারবে না যদি না আজ থেকে যদি না ঠিকঠাকভাবে যদি না প্রিপারেশন করো। তো তোমরা ভালো করে জানো আমরা কিন্তু অফিসিয়াল কিন্তু ক্যালেন্ডারে আমাদের যে ডেট যে দিয়ে দিয়েছে তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু 27 তারিখে কিন্তু ফর্ম আসছে, দেখতে পাচ্ছ। তো 27শে আগস্ট তো কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। এবার তোমাদের মনে সব থেকে বড়ো কোশ্চেন, তো প্রিপারেশন তো সবাই করে কিন্তু ভ্যাকেন্সি নিয়ে কিন্তু সবার মনে ডাউট থাকে যে আমাদের এই বছর কিন্তু ভ্যাকেন্সি আমাদের কত থাকতে চলেছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি নিয়ে ডিটেলস তোমাদের আমি অনেক অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমাদের শুনেছো হয়তো। কেউ বলছে এখানে আমাদের 70,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে 2025 যে ভ্যাকেন্সি, কেউ বলছে এখানে 60,000 প্লাস থাকবে। তো অফিসিয়াল আপডেটটা কী? তো অফিসিয়াল আপডেট আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমাদের কিন্তু পুরোপুরি ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এবছর কত ভ্যাকেন্সি থাকছে। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি বেশি থাকলে সব কিন্তু স্টুডেন্ট এখানে ভালোভাবে কী বলা যায় প্রিপারেশন করতে পারে, এবং ভ্যাকেন্সি কম থাকলে সেখান থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। তো সব থেকে কিন্তু তোমরা ওটাই তোমরা ভুল করো। তো ভ্যাকেন্সি কম থাকুক কিংবা বেশি থাকুক, তোমার টার্গেট যে একটা তোমার স্কোর তোমার টার্গেট তোমরা করে নাও যে আমি 120 প্লাস কিংবা 130 প্লাস আমি নিয়ে আসবো। তো 130 প্লাসই আমি নিয়ে আসবো, ঠিক আছে। সে যত ভ্যাকেন্সি থাকুক না কেন তুমি যদি 130 প্লাস যদি তুমি স্কোর যদি নিয়ে দিয়ে আসো, তুমি জেনারেল ডিস্ট্রিক্ট হও না কিংবা তুমি নকশাল কিংবা তুমি বর্ডার ডিস্ট্রিক্ট যে কোনো ক্যাটাগরি তুমি হও না কেন 130 প্লাস যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি স্কোর যদি করো, আরামসে তোমার চাকরি হয়ে যাবে। সে 20,000-ও যদি ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। তো ভ্যাকেন্সির চক্করে না পড়ে তোমরা যে স্টাডিটা ঠিকঠাকভাবে তোমার স্টাডি করো। স্টাডি যদি তোমার ঠিক লেভেলে থাকে 50,000-এ তোমার সিলেকশন হবে আর তোমার 15,000-এ তোমার সিলেকশন হবে। তো এবার তোমার উপরে ডিপেন্ড করবে তোমরা কীভাবে কী করবে। 2025-এ এসএসসিডির জন্য যারা প্রিপারেশন করছো, তো তোমাদের কিন্তু ম্যাথে যদি তোমরা ভালো যদি তোমরা স্কোর যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারে কী রকমভাবে কোশ্চেন এসেছে সেগুলো দেখা কিন্তু অবশ্য দরকার। কারণ প্রিভিয়াস ইয়ার না দেখলে তোমার কিন্তু একটা আইডিয়া লাগবে না। প্রিভিয়াস ইয়ারের প্রতিটা 2021 এবং 2022 এবং 2024-এ যদি তুমি কোশ্চেন যদি দেখে দিই নাও, তো সেখান থেকে তোমার কিন্তু পুরো নলেজ এবং পুরো কিন্তু আইডিয়া হয়ে যাবে যে আমাদের এসএসসিডিতে কীরকম বেশ কিন্তু কোশ্চেন আসে। তো সেখান থেকে তুমি সেরকমভাবে তুমি প্রিপারেশনও করতে পারবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের বেস যদি তোমরা বুক যদি খুঁজছো যে আমরা প্রিভিয়াস ইয়ারে শুধু কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু তোমরা চাকসু পাবলিকেশনে তোমরা বুকটা তোমরা নিতে পারো। এখানে চাপটা রয়েছে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতেছো নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেম কিছুটা কিন্তু একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার যে আমাদের 2024-এ কীরকম কী কোশ্চেন এসেছিলো সেগুলো দিয়ে দিয়েছে। দেখতেছো লেটেস্ট ভার্সানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরা এটা তোমরা নিতে পারো। এছাড়াও তোমরা জিকে, হিন্দি এবং জিআই তোমরা কম্বো তোমরা বুক তোমরা নিতে পারো। তো এখান থেকে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার PYQ কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আমি কি বলছি, যারা কিন্তু প্রিভিয়াসের যারা প্রিপারেশন করতে চাও, তো তোমরা চাইলে তোমরা নিতে তোমরা পারো। লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অনলাইনে এবং ফ্লিপকার্ট থেকে তোমরা নিতে পারো। তো চলো এবার আসি মেন কথা। সেটা কিন্তু RTA কিন্তু লাগিয়েছিলাম। তো এখানে দেখো লাগিয়েছিলাম হাউ মেনি ভ্যাকেন্সি আর রিপোর্টেড বাই CAPF অ্যান্ড আসাম রাইফেল ফর CTGD 2025 রিক্রুটমেন্ট 2025 রিক্রুটমেন্ট। তো এখানে ভ্যাকেন্সি কত থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু RTA লাগিয়েছিলাম। তো এখানে রিপ্লাই কী দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি কি বলছি, তোমার ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কোনো ম্যাটার করবে না। যারা কিন্তু ভ্যাকেন্সি দেখে তাদের কিন্তু প্রিপারেশনের খুবই কিন্তু কমই থাকে, তার জন্য তারা কিন্তু মানে ভ্যাকেন্সি দেখে। আর যারা কিন্তু ভ্যাকেন্সি দেখে না ঠিকঠাকভাবে প্রিপারেশন করে তাদের কিন্তু পুরো কিন্তু সিলেকশন হয়ে যায়। আমি বলছি এখানে তোমরা 130 প্লাস তোমার টার্গেট তোমরা রেখে দাও। এখানে যদি 120-ও যদি তুমি নিয়ে আসো না, তোমার কিন্তু সিলেকশন তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি সেরকমভাবে নাম্বার তুমি টার্গেট রাখো না, তুমি ভ্যাকেন্সি দেখো। তো এখানে 130 তুমি নিয়ে এলে কি বলছি, তোমার 50,000 ভ্যাকেন্সি থাকলেও তোমার সিলেকশন হবে, আর তোমার এখানে 15,000 ভ্যাকেন্সি থাকলেও তোমার সিলেকশন হবে। আর 50,000 ভ্যাকেন্সি যদি আসে, তুমি এখানে 60 কিংবা 70 যদি তুমি নাম্বার দিয়ে নিয়ে আসো তবুও কিন্তু তোমার সিলেকশন হবে না, তোমরা ভালো করে জানো। তার জন্য 60-70 নাম্বার সেই 50,000-এও তোমার সিলেকশন হবে না, তোমার 15,000-এও তোমার সিলেকশন হবে না। তোমার এখানে নাম্বার দরকার, কারণ ফাইনাল তোমাদের সিলেকশন নিতে হলে তোমাদের নাম্বার এখানে 130 কিংবা 120। তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট যদি UR ক্যাটাগরি হয়, এই নাম্বার যদি কম যদি থাকে, সে 15,000-এও তোমার সিলেকশন হবে না, 50,000-এও তোমার সিলেকশন হবে না। তো চলো RTA রিপ্লাইতে কী এসেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রিপ্লাইতে কী বলেছে দেখো, CPIO ইনফরমেশন, তো ছাড়ো এটা। অল আপডেট অন রিলেটেড ইনফরমেশন অফ দ্য কনসার্টেড এক্সামিনেশন আর shall be made available on the website of the commission through the notice। তো এখানে সাফ কিন্তু বলে দিয়েছে কত ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু বলেনি, এখানে জাস্ট বলেছে দেখতে পাচ্ছ
তো অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন থ্রু দ্য নোটিশ। তো এখানে বলেছি যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমাদের কত ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে? সেটা কিন্তু আমার 27শে আগস্টে তোমরা জানো আমাদের নোটিফিকেশন আসে, সেই 27শে আগস্টে কিন্তু পুরোপুরিভাবে আমাদের জানিয়ে দেওয়া হবে কত সংখ্যা ভ্যাকেন্সি থাকছে। তো এখানে যেসব ইউটিউব চ্যানেল বলেছিল 50,000 কিংবা 60,000, 70,000, তো এরকম কোনো কিছু নেই, এখনও পর্যন্ত এসএসসির তরফ থেকে আরটিআইতে কিছু জানায়নি, ঠিক আছে? তারপর যদি দেখো এখানে আরও বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু চেক দ্য ওয়েবসাইট অফ কমিশন রেগুলারলি ফর দ্য লেটেস্ট আপডেট। তো লেটেস্ট যে কোনো আপডেট তোমাদের জানা যদি থাকে, তোমরা কিন্তু রেগুলার তোমরা যে ssc.gov.in যে আছে সেই কিন্তু ওয়েবসাইটে যে তোমরা কিন্তু লেটেস্ট যদি আপডেট যদি জানতে দিচ্ছ, তো সেই তোমরা ওয়েবসাইটে যেয়ে তোমরা চেক তোমরা করতে পারো। এবার আসলে আমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা যদি ভ্যাকেন্সি ডিটেলস যদি আমি একবার দেখাই, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বর্তমান যে আমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এটা 2018 সালে 59,000 প্লাস ছিল, এবং 2021 সালে 25,000 প্লাস ছিল, এবং 2022 সালে 50,000 প্লাস ছিল, এবং 2024 সালে 46,000 প্লাস। তো 2025 সালে কত থাকবে দেখো, 2025 সালে কিন্তু মানে মিনিমাম কিন্তু 25,000 থাকবে, 25,000-এর কম কিন্তু তোমরা দেখতে পাবে না ভ্যাকেন্সি, এবং বেড়ে কিন্তু সেটা কিন্তু 40,000-ও প্লাস কিন্তু হতে পারে। তো নোটিফিকেশনে তোমরা যে দেখতে পারো 25,000-এর মতন কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো, 20 থেকে 25,000, কিন্তু ওটা বেড়ে কিন্তু পরবর্তীকালে কিন্তু ওটা 40,000 প্লাস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য ভ্যাকেন্সি নিয়ে কেউ চাপ কেউ নেবে না। ভ্যাকেন্সি এসএসসি মোটামুটি আচ্ছা খাসা ভ্যাকেন্সি দেয়, যতবারই ভ্যাকেন্সি দেখেছো 2021 সাল ছাড়া প্রতিটা কিন্তু 50,000-এর মতন কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে? তার জন্য ভ্যাকেন্সি নিয়ে কেউ চাপ কেউ নেবে না, তোমরা ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন করো। তো প্রিপারেশন তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার আরামসে তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা তোমাদের এইটুকু তোমাদের জানানো ছিল, এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল। আর অনেকেই ভাবছে হয়তো ভ্যাকেন্সি আমাদের 27 আগস্টে আসবে না, কারণ এখানে কিন্তু আমাদের যে 2024-এর কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল প্রক্রিয়া হয়নি। তো দেখো যদি না আসতো কিন্তু যে এসএসসি 2 থেকে 3 বার কিন্তু এখানে ক্যালেন্ডারকে আপডেট করে দিয়েছে, তো সেখানে জানিয়ে দিত। তো সেখানে ডেট কিছু চেঞ্জ করেনি, মানে তোমাদের কিন্তু 27 তারিখ তোমাদের আসবে, ঠিক আছে? হয়তো 1-2 দিন আগে কিংবা আগে তো আসবে না, 1-2 দিন তোমাদের লেট হতে পারে, ঠিক আছে? ওটা এসএসসি সবসময়ের জন্য লেট করে থাকে। তো চলো যা কিছু আপডেট তোমাদের দিতে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। জয় হিন্দ।